এই যে ভোট দিয়ে আসলাম ভাই। মানে মতের মিল তো না, পাইনি। আমরা সিনেমায় একই মতে ছিলাম। এখন মানুষ হিসাবে তো যার যার মত থাকতে হবে, তার ব্যক্তিগত মত থাকতে হবে। আমি যার প্রতিটা মানুষেরই যার যার বৈষম্য, ক্যারেক্টার, তার নীতিগত ভাব সবকিছুই আলাদা থাকে। আমি আমারটা বললাম, এবার বর্ষারটা বর্ষা বলল। এখন তো অলমোস্ট 10টা বাজে। দেখলাম যে অনেক সুন্দর পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অনেক সুন্দরভাবে ডিউটি করছেন, যে ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না, শুধু ভোটার যারা তাদেরকেই ঢুকতে দিচ্ছেন। এটা অনেক প্লাস একটা পয়েন্ট সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং আমি যেখানে ভোট দিতে গেলাম ভিতরে দেখলাম শুধুমাত্র পুলিং অফিসার ছাড়া অন্য কেউই নেই। এটাও আরেকটা ভালো পয়েন্ট। এবং নিরাপত্তা যারা আছেন তারা শুধু, এবং পুলিং অফিসাররা আছেন, মানে কোনো দলের কোনো লোক নেই ওইখানে। এটা অনেক ভালো একটি পয়েন্ট। আমি প্রথম ভোট দিয়েছিলাম আর এখন অনেক ডিফারেন্ট। আগে যেরকম ভোট কেন্দ্রে গেলে মানে প্রত্যেকটা দলের লোক এসে ভিড় করতো, আমাদেরকে ভোট দিয়েন, আমাদেরকে ভোট দিয়েন, এই যে ব্যাপারটা ছিল। এবং পুলিং অফিসারদের কাছাকাছি পর্যন্ত বিভিন্ন দলের লোকগুলি যে দাঁড়িয়ে থাকতো, দেখতো কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে, এই স্বাধীনতাটা ছিল না। বাট এখন যেই ভোট কেন্দ্রে দেখলাম, মানে আমি আগেই বললাম যে এত সুন্দর শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে, পুলিং অফিসার এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা ছাড়া কেউই নেই ওখানে, শুধু ভোটার যাচ্ছেন, সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তো এইটাতে বলবো অনেক ডিফারেন্ট এবার। আচ্ছা, তরুণ প্রজন্মকে নিয়ে কিছু বলতে চান? প্রজন্মকে নিয়ে এটাই বলবো, সবাই ভোট দিবে, যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিবে, ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, দল দেখে নয়, যে আমি এই দলের ভোটার, আমি ওই দলের ভোটার, এগুলি দেখার এখন সময় নেই। দেশ গড়ার সময়। দেশ যারা ভালো চালাতে পারবে তাদেরকে ভোট দিবে, দেশের মানুষ তাদেরকে পছন্দ করবে যারা দেশ ভালো চালাবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এই ধরনের যদি আজকে মানে আমরা এখন যেভাবে দেখছি, এইভাবে যদি সারা দেশে প্রতিটা ভোট কেন্দ্রে যদি এইভাবে ভোট হয়, তাহলে মানে সুষ্ঠু নির্বাচন তো অবশ্যই মানে মাইল ফলক হয়ে থাকবে। আজকের নির্বাচনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু দুইটা ইন্ডাস্ট্রি বললেন, যে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনারা জানেন দেশের যদি রাজনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে দেশে কিন্তু ইনভেস্টর আসে এবং বায়ারও আসে। আমাদের কয়েক মাস ধরে অর্ডার খুবই কম, কারণ দেশে এই যে পলিটিক্যাল যেই সিচুয়েশনটা গিয়েছে, মানে প্রতিদিনই রাস্তা বন্ধ, এইখানে আন্দোলন ওইখানে আন্দোলন। মানে আপনি দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা থেকে, কানাডা থেকে, ইউএসএ থেকে, ইউকে থেকে অনেক কম ভিজিটার আসছে বাংলাদেশ। ইভেন তো আমাদের বায়াররাই ভিজিট ক্যান্সেল করেছে, যে না, তোমাদের দেশে অনেক প্রবলেম চলছে, এখন যাওয়া যাবে না। আপনারা জানেন যে ডিসেম্বরে আমাদের এক্সপোর্ট 14.25% কমে গিয়েছে। আপনারা জানুয়ারিতে দেখবেন এরকম সেম কমে গিয়েছে, ফেব্রুয়ারিতেও দেখবেন সেম একই অবস্থা। এই জন্য দেশের পলিটিক্যাল সিচুয়েশন ভালো না হলে মানে ইনভেস্টর আসবে না, ইন্ডাস্ট্রি ভালোভাবে চলবে না। এটা হচ্ছে আমার ব্যবসার কথা বললাম। আর যদি ইন্ডাস্ট্রি ভালো না চলে, ব্যবসা ভালো না চলে, তাহলে কিন্তু দেশের অর্থনীতি ধসে যাবে। আর সিনেমা ইন্ডাস্ট্রির কথা, সেটা হচ্ছে হলো যে দেশের পরিস্থিতি যদি ভালো থাকে আগের মতো, তাহলে 12 মাসেই ছবি রিলিজ হবে। এখন তো জানেন যে ঈদের জন্য দুই একটা ছবি বানানো হয়, এছাড়া সারা মাসে কোনো ছবিই নাই। তো সব কিছুর উপর নির্ভর করে হচ্ছে দেশের অর্থনীতির উপরে। মানুষের পকেটে যখন টাকা থাকবে তখন সে মানে তার দৈনন্দিন খরচের পরে যেই এক্সট্রা থাকবে সেটা দিয়েই তো বিনোদনে যাবে। তো দৈনন্দিন খরচেই যদি কারো সমস্যা থাকে, সে বিনোদনে কোত্থেকে যাবে? আমি যদি কোনো রাজনৈতিক যদি আমাকে কোনো ক্যারেক্টার দেওয়া হয়, তাহলে আমি সাংবাদিকের ক্যারেক্টার করব। কারণ সাংবাদিক হচ্ছে দেশের ভালো এবং খারাপ দুইটা তুলে ধরার একমাত্র অস্ত্র হচ্ছে সাংবাদিক। আমাকে যদি পলিটিক্যাল কোনো ক্যারেক্টার দেওয়া হয়, আমি কোনো পলিটিক্যাল পার্সন হব না, আমি জার্নালিস্ট হব। আমি সত্যি কথা বলি। আমি সবসময় বলে আসছি যে দেখেন, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি বিজনেসম্যান হব। পরে যে ইচ্ছে হলো 2008 থেকে যে অ্যাক্টর হব, তো সেটা আমরা করছি। এখন ওই সংসদে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমার পড়াশোনা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে,
পলিটিক্যাল নিয়ে আমি কোনো পড়াশোনা করি নেই, যেহেতু আমি যেটা জানি না সেটাতে গেলে ভালো হবে না, আর যেটা আমি জানি সেটাতে থাকলেই ভালো হবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। হ্যাঁ, ওকে।